প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। তো আজকে আমরা দুটো বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় করব। এক নম্বর হচ্ছে লোকাস বিকারকের সাহায্যে, আর সেকেন্ড হচ্ছে জারণ বিক্রিয়ার সাহায্যে। তো শুরুতেই আমরা জানবো যে লোকাস বিকারকের সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এটা তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য অনেক সময় তোমাদের এক্সামে আসে। তো ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো শুরুতে আমরা জানবো যে লোকাস বিকারক কাকে বলে। লোকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণকে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণকে লোকাস বিকারক বলে। এই লোকাস বিকারকের সাহায্যে আমরা নির্ণয় করব প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য। তো শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদেরকে একটা জেনারেল বিক্রিয়া দেখাই যে আসলে লোকাস বিকারকের সাথে অ্যালকোহল গুলো কিভাবে বিক্রিয়া করে। আমি একটি অ্যালকোহল এখানে লিখলাম, অপরপক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি। লক্ষ্য করো, লোকাস বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া, এখানে যে বিক্রিয়াটি ঘটবে, এখানে এই কার্বন এবং হাইড্রোক্সিলের মধ্যে এই বন্ধনটি ভেঙে যাবে, অর্থাৎ কার্বন হাইড্রোক্সিল বন্ধন ক্লিভেজ, এই বন্ধনটি ভেঙে যাবে। তখন এই হাইড্রোক্সিল অংশটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে পানিতে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? পানিতে রূপান্তরিত হবে। আর বাকিটা মিলে উৎপন্ন করবে অ্যালকাইল ক্লোরাইড। তাহলে লক্ষ্য করো, এই অ্যালকোহলের হাইড্রোক্সিল অংশটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করবে, আর ক্লোরিনটি কার্বনের সাথে বন্ডেড হয়ে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করবে। তো আমি তোমাদেরকে এখন জেনারেল বিক্রিয়াটি দেখালাম, কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি তিনটি অ্যালকোহল এই লোকাস বিকারকের সাথে কিভাবে বিক্রিয়া করবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে ফার্স্টে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি যে যেহেতু আমরা পার্থক্য আলোচনা করছি, সো প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল এই লোকাস বিকারকের সাথে বিক্রিয়ায় কিছু ভিন্নতা থাকবে, এবং সেই ভিন্নতার ভিত্তিতেই আমরা তাদেরকে পার্থক্যকরণ করতে পারবো। টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল লোকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে স্বাভাবিকভাবে এখানে টারশিয়ারি বিউটাইল হ্যালাইড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে টারশিয়ারি অ্যালকোহল লোকাস বিকারকের সাথে বিক্রিয়া করলো এবং বিক্রিয়া করে স্বাভাবিকভাবেই টারশিয়ারি বিউটাইল হ্যালাইড উৎপন্ন করলো। এই যে টারশিয়ারি বিউটাইল হ্যালাইডটি একটা সাদা পদক্ষেপ তৈরি করে, মানে একটা ঘোলাটে অবস্থা আর কি, একটা ঘোলাটে একটা ভাব থাকে। কিন্তু এই টারশিয়ারি অ্যালকোহল এই লোকাস বিকারকের সাথে বিক্রিয়া করে এই সাদা পদক্ষেপ বা এই যে ঘোলাটে অবস্থাটি সৃষ্টি করবে, সেটা খুব ইনস্ট্যান্টলি হবে, তাৎক্ষণিকভাবে এই সাদা পদক্ষেপটি সৃষ্টি হবে। আমরা এটাকে বলতে পারি তাৎক্ষণিকভাবে। এবার সেকেন্ডারি অ্যালকোহল লক্ষ্য করো, এই যে সাদা পদক্ষেপটি, অর্থাৎ এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, লোকাস বিকারকের সাথে বিক্রিয়া করে আইসোপ্রোপাইল হ্যালাইড উৎপন্ন করে এবং এই সাদা পদক্ষেপটি বা ঘোলাটে অবস্থাটি সৃষ্টি করে। কিন্তু এই ক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে এই বিক্রিয়াটির যে পার্থক্যটি থাকবে সেটি হচ্ছে যে এই সাদা পদক্ষেপ বা ঘোলাটে অবস্থাটি উৎপন্ন হতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিট সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো,
টারশিয়ারি সেকেন্ডারি উভয়ই কিন্তু লুকাস বিক্রিয়ার সাথে বিক্রিয়া করেছে এবং সাদা পদক্ষেপ দিয়েছে। তবে টারশিয়ারি অ্যালকোহল যেটা তাৎক্ষণিকভাবে দিয়েছে, সেকেন্ডারি অ্যালকোহল সেটা দিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এবার আমরা দেখবো যে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে কি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই বিক্রিয়াগুলো কিন্তু কক্ষ তাপমাত্রায় হচ্ছে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে এই প্রাইমারি অ্যালকোহল লুকাস বিক্রিয়কের সাথে যখন বিক্রিয়া করতে যাবে কক্ষ তাপমাত্রায়, দেখা যাবে যে এখানে কোনো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না, অর্থাৎ কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হচ্ছে না বা সাদা অধক্ষেপ বা ঘোলাটে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে যদি তুমি তাপ দাও, এটাকে এই বিক্রিয়া যদি তাপ দাও এবং এটাকে শেক করো, অর্থাৎ যেই পাত্রের মধ্যে তুমি বিক্রিয়াটি সংগঠিত করবে সেটা যদি শেক করো, তাহলে দেখা যাবে যে এই সাদা অধক্ষেপটির সৃষ্টি হবে, কিন্তু কক্ষ তাপমাত্রায় এই সাদা অধক্ষেপটির সৃষ্টি হবে না। সো আমরা বুঝতে পারলাম যে লুকাস বিক্রিয়কের সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। সেই পার্থক্যটি হলো টারশিয়ারি অ্যালকোহল লুকাস বিক্রিয়কের সাথে সাদা অধক্ষেপ দেয় খুব ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। সেখানে সেকেন্ডারি অ্যালকোহল সেটা দিতে লাগে 5 থেকে 10 মিনিট এবং টারশিয়ারি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় সেটা দেয় না। তবে যদি আমরা সেটা পেতে চাই তাহলে তাপ দিতে হবে এবং শেক করতে হবে, তাহলে আমরা সেই সাদা অধক্ষেপটি পাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় লুকাস বিক্রিয়কের সাহায্যে আমরা এতক্ষণে সেটা জানলাম। এরপর যে আমরা জানবো জারণ বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে জেনেছিলাম লুকাস বিক্রিয়কের সাহায্যে পার্থক্য নির্ণয়। এখন আমরা জানবো জারণ বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। তো তোমাদের শুরুতেই জানা দরকার যে একটা জারকের উপস্থিতি, একটা নির্দিষ্ট জারকের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো সংঘটিত হবে। তো আজকে আমরা যেই জারকের উপস্থিতিতে সেই বিক্রিয়াটি সংঘটিত করব, সেই জারকটি হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট। অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে আমরা প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের জারণ বিক্রিয়ার সাহায্যে আমরা তাদের মধ্যে পার্থক্য নির্ণয় করব। তো শুরুতে আমরা চলে যাচ্ছি বিক্রিয়ায়। সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জার্মান অক্সিজেন উৎপন্ন হয়, আর এই জার্মান অক্সিজেনটি অ্যালকোহলকে জারিত করবে। তো আমরা এখানে যাওয়ার আগে আরেকটা বিষয় আলোচনা করি যে জারণ বিক্রিয়া কাকে বলে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে জারণ বিক্রিয়া হচ্ছে যে যেই সকল বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় অথবা হাইড্রোজেন অপসারিত হয়, অর্থাৎ অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন অপসারিত হবে। এখানে দেখো যে এই যে হাইড্রোক্সিল গ্রুপটি যে কার্বনে আছে, আমরা এই কার্বনটাকে আলফা কার্বন বলবো। আমরা এটা তোমাকে প্রথমেই বলেছিলাম, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে, সেই হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। অর্থাৎ প্রাইমারি অ্যালকোহলে দুটি আলফা হাইড্রোজেন আছে। তো এই জারণ বিক্রিয়ায় এই আলফা হাইড্রোজেন অপসারিত হবে অথবা এই অক্সিজেন এটার সাথে যুক্ত হবে, তাহলে আমি এই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলবো। তো এখানে আসলে ঘটনাটি তাই ঘটবে যে এখানে এই অক্সিজেনটি এখানে এসে যুক্ত হবে। অপরপক্ষে দেখো আমি এখানে একটু আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিই। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এই অক্সিজেনটি যখন এখানে এসে যুক্ত হবে, আমরা জানি যে জারণ বিক্রিয়া মানে হচ্ছে যে সকল বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়। দেখো এখানে এই জার্মান অক্সিজেনটি এখানে এসে যুক্ত হয়েছে।
আবার আমরা জানি যে সকল বিক্রিয়ায় হাইড্রোজেন অপসারিত হয় সেটাও জারণ। তাহলে এখানে দেখো, এখান থেকে এই যে হাইড্রোজেনটি অপসারণ করবে, অর্থাৎ এই হাইড্রোজেনটি অপসারণ করবে, এই হাইড্রোজেনটি এই হাইড্রোক্সিলকে নিয়ে ওয়াটার হয়ে বের হয়ে যাবে। কিসে বের হয়ে যাবে? ওয়াটার হয়ে বের হয়ে যাবে। তাহলে যদি এই হাইড্রোজেনটি এই হাইড্রোক্সিলকে নিয়ে ওয়াটার হয়ে বের হয়ে যায়, আর কি থাকে? অক্সিজেন থাকে, এবং এই অক্সিজেনের সাথে কার্বনের দ্বিবন্ধনের সৃষ্টি হয়, এইভাবে অ্যালডিহাইডের সৃষ্টি হয়। তারপর কি সে ফার্দার জারণ বিক্রিয়া দিবে? অবশ্যই দিবে, কারণ তার মধ্যে আরেকটি আলফা হাইড্রোজেন আছে। আমরা জানি যে জারণ বিক্রিয়ায় হাইড্রোজেন অপসারিত হয়, সো এই অক্সিজেনটি এখানে এসে যুক্ত হবে এবং হাইড্রোজেনটি অপসারিত হবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটি এটার মধ্যে যুক্ত হবে, তখন কি ঘটবে? লক্ষ্য করো, ঠিক সেম কাজটি এখানে ঘটবে, যে এখানে এই অক্সিজেনটি যুক্ত হওয়ার ফলে দেখো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড COOH, অর্থাৎ এই হচ্ছে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাইমারি অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন করে এবং পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। এটি হচ্ছে মূল বিক্রিয়া। আরেকটা ব্যাপার লক্ষ্য করো, যে এই বিক্রিয়ায় প্রথম কার্বন সংখ্যা ছিল কত? 1টি 2টি, অর্থাৎ এখানে 2টি কার্বন ছিল। জারিত হয়ে সে যখন অ্যালডিহাইড তৈরি করে তখন কিন্তু তার 2টি কার্বন আছে। লক্ষ্য করো, 2টি কার্বন আছে, 1টি 2টি। এবং ফার্দার যখন সে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে তখন কিন্তু তার 2টি কার্বন আছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে প্রাইমারি অ্যালকোহলের যখন জারণ ঘটে তখন তার কার্বনের কোনো চেঞ্জ হয় না, তার কার্বনের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ 2 কার্বনের অ্যালকোহল 2 কার্বনের অ্যালডিহাইড তৈরি করে, 2 কার্বনের অ্যালডিহাইড থেকে 2 কার্বনের অ্যাসিড তৈরি হয়। এই সেকেন্ডারি অ্যালকোহলটি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল যখন তার জারণ ঘটবে, জারিত হয়ে সে কিটোন তৈরি করে। লক্ষ্য করো, সেকেন্ডারি অ্যালকোহলের প্রথম যখন জারণ হয় তখন কিটোন তৈরি হয়। কিভাবে? আমরা আগের মতো করে এখানে দেখাচ্ছি। দেখো, এখানে একটি মাত্র আলফা হাইড্রোজেন আছে। এই যে একটি মাত্র আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটির অপসারণ ঘটবে। আমরা জানি যে জারণ বিক্রিয়া মানে হচ্ছে হাইড্রোজেনের অপসারণ। তাহলে এখানে এই অক্সিজেনটি এখানে যুক্ত হবে, যুক্ত হওয়ার ফলে হাইড্রোক্সিল তৈরি হচ্ছে। এখন যেহেতু এই হাইড্রোজেনটি অপসারণ ঘটবে, তাই সে এই হাইড্রোজেনটি এই হাইড্রোক্সিলকে নিয়ে আগের মতো ওয়াটার হয়ে বের হয়ে যাবে। তার আগে থাকলো শুধু অক্সিজেন, থাকলো অক্সিজেনের সাথে কার্বনের দ্বিবন্ধন, তাহলে উৎপন্ন হলে কি? কিটোন। তার মানে সেকেন্ডারি অ্যালকোহলকে যখন আমরা প্রথম জারিত করব তখন কিটোন তৈরি হবে। তারপর যদি আমাদের জারক পদার্থটি বেশি শক্তিশালী হয় তাহলে সে এখান থেকে অ্যাসিড তৈরি করবে, আর যদি শক্তিশালী না হয় তাহলে বিক্রিয়াটি একাধিক থেমে যাবে। তা আমরা যেহেতু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট উৎপন্ন করছি, ডাইক্রোমেটের উপস্থিতিতে আমরা জারণ বিক্রিয়া সংঘটিত করছি, তো বিক্রিয়াটি আরো ফার্দার রিঅ্যাকশন করবে। তবে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। এখানে কোনো আলফা হাইড্রোজেন আছে? নেই, 2টি অ্যালকাইল গ্রুপ। তো যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই তার যখন তাকে তীব্রভাবে জারিত করা হবে তখন এখান থেকে একটি বন্ধন ভেঙে যাবে। এই বন্ধনটি ভেঙে কি উৎপন্ন করবে? এই কার্বনের সাথে 2টি অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। আর এখান থেকে 2টি হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করবে ওয়াটার। আর অবশিষ্ট হাইড্রোজেনের সাথে এই জার্মান অক্সিজেনটি যুক্ত হবে, ফলে উৎপন্ন হবে কি? হাইড্রোক্সিল গ্রুপ। সো দেখো, এটা একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে, কার্বক্সিলিক অ্যাসিড। বুঝাতে পারলাম? অর্থাৎ এই যে এই বন্ধনটা যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নাই, তাই এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে এই কার্বনের সাথে 2টি অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর এখানে 2টি হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে ওয়াটার হবে, আর একটা হাইড্রোজেন রয়ে যাবে। ওই একটা হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন মিলে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করবে, ফলে উৎপন্ন হয়ে গেল একটি কার্বক্সিলিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে এখানে কার্বন সংখ্যা কোনো চেঞ্জ হয়েছে কিনা। 2 ডিগ্রি অ্যালকোহলে দেখো 1টি 2টি 3টি মোট 3টি কার্বন আছে।
আবার সে যখন কিটোন তৈরি করে তখনও তার একটি, দুইটি, তিনটি, মোট 3টি কার্বন আছে। কিন্তু যখন তাকে ফার্দার রিঅ্যাকশন করার পরে এসিডে পরিণত করা হয় তখন দেখো তার মাত্র 2টি কার্বন আছে, একটি, দুটি। তার মানে এই বিষয়টা ভালোভাবে মনে রাখবে যে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে যে কিটোন তৈরি করে সেখানে কার্বন সংখ্যা কোনো পরিবর্তন হয় না। পরে যখন তাকে ফার্দার জারণ বিক্রিয়ার মাধ্যমে এসিডে রূপান্তরিত করা হয় তখন তার কার্বন সংখ্যা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ একটি কার্বন কমে যায়, অর্থাৎ একটি কম কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো টারশিয়ারি অ্যালকোহল সম্পর্কে। টারশিয়ারি অ্যালকোহল, তাহলে টারশিয়ারি অ্যালকোহলে 3টি অ্যালকাইল গ্রুপ থাকবে। লক্ষ্য করো যে টারশিয়ারি অ্যালকোহলে যখন জারণ হবে সেই ক্ষেত্রে এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। এখানে কোনো আলফা হাইড্রোজেন আছে? এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই তার মানে ওই আগের মতো এখান থেকে একটি বন্ধন ভেঙে যাবে, এই বন্ধনটি ভেঙে যাবে, এই বন্ধনটি ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি করবে। তোমাদের আরেকটু বলে রাখি যে যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই তার মানে সে নরমালি সে জারণ বিক্রিয়া দিবে না, তাকে তীব্রভাবে জারিত করতে হবে, তখন এই বন্ধনটি ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে। তাহলে আর কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে কিটোন। পরবর্তীতে যখন তাকে আবার জারিত করা হবে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো যে এখানে এই টারশিয়ারি অ্যালকোহলে যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নেই তাই আলফা হাইড্রোজেন কে অপসারণ করার সুযোগ নেই, তাই এখানে এই অ্যালকাইল গ্রুপের কার্বন কার্বন বন্ধনটি ভেঙে যাবে, ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে। অপরপক্ষে এই অংশটি নিয়ে কিটোন তৈরি হবে। আবার এই কিটোন যখন ফার্দার জারিত হবে তখন এই অ্যালকাইল গ্রুপটি ভেঙে যাবে, এটা ভেঙে আগের মতো কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে। এখানে তোকে সেম ঘটনা ঘটবে, যখন এই বন্ধনটা ভেঙে যাবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে। আর অপরপক্ষে এই এক্সট্রা যে একটা হাইড্রোজেন আছে এখানে, সেই হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে হাইড্রোক্সিল মূলক তৈরি করবে, ফলে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমরা দেখি যে এখানে মোট কয়টি কার্বন থাকে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে 4টি কার্বন। এখানে কয়টি? 1টি, 2টি, 3টি কার্বন। এখানে 1টি, 2টি কার্বন। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, তাহলে বোঝা যাচ্ছে যে টারশিয়ারি অ্যালকোহল গুলোতে যতগুলো কার্বন থাকে সেটা জারিত হয়ে যখন কিটোন তৈরি করে তখন সেই ক্ষেত্রে 1টি কার্বন কম বিশিষ্ট কিটোনে পরিণত হয়, অর্থাৎ 4টি ছিল 3 কার্বন বিশিষ্ট কিটোনে পরিণত হয়। পরে যখন তাকে আবার ফার্দার জারিত করা হয় এবং কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করা হয় তখন ওই কিটোন থেকে আরেকটি কার্বন কম হয়ে যায়, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে যে কিটোন তৈরি হবে সেখানে একটা কার্বন কম থাকবে, আবার পরে যখন কার্বক্সিলিক অ্যাসিড হবে সেটা আবার কিটোন থেকে একটি কার্বন কম থাকবে। ফাইনালি রিপিট করে বলি যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের যখন আমরা জারণ ঘটাবো সেই ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল প্রথম জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করবে, সম কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করবে, এবং পরে ফার্দার জারিত হয়ে সম কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড নয় কিটোন তৈরি করবে, সম কার্বন বিশিষ্ট কিটোন তৈরি করবে, এবং সেই কিটোন থেকে যখন ফার্দার জারিত করে যখন কার্বক্সিলিক অ্যাসিড হবে তখন সেখান থেকে একটি কার্বন কম বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। আর টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে টারশিয়ারি অ্যালকোহল যখন জারিত হবে তখন সেও কিটোন তৈরি করবে, তবে এই কিটোনে টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে একটি কার্বন কম হবে, এবং পরে যখন তাকে ফার্দার জারিত করা হবে এবং কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করা হবে তখন ওই কিটোন থেকে আবার একটি কার্বন কম থাকবে। এইভাবে আমরা জারণ বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় করতে পারি।